এবং ইসলাম শুধু জ্ঞানকে সাধারণভাবে মোটিভেশন দেয় নাই, বরং ইসলাম এটাকে আবশ্যিকভাবে উপস্থাপন করেছেন। আপনারা জানেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত, প্রত্যেক নর এবং নারীর উপর জ্ঞান অর্জন করাকে ফরজিয়াত বা আবশ্যিকভাবে ইসলাম উপস্থাপন করেছেন। এটা শুধুমাত্র অপশনাল কোনো বিষয় না, অথবা মোটিভেশনের কোনো বিষয় না। এবং কোরআনে যে প্রথম আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে আমার যিনি সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির দায় থেকে আল্লাহ তাআলাই আমাকে নির্দেশনা দিচ্ছেন, তুমি পড়ো। এবং মানুষের যে সম্মান অথবা সমাজে কারা সম্মানিত হবে, সেক্ষেত্রেও আল্লাহ তাআলা এই বিষয়টা বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, আল্লাহর কাছে তারাই হচ্ছে সম্মানিত যারা বেশি জানেন। তো এক্ষেত্রে আমরা এই যে জানার পরিধির বিষয়গুলো যদি দেখি, ইসলাম একসময় পৃথিবীতে নেতৃত্ব দিয়েছিল। আমরা যদি 7ম থেকে 1300 শতকের সেই সময়গুলোকে দেখি, গোল্ডেন এজ ছিল, যখন বাগদাদের বাইতুল হিকমা ছিল, কর্ডোবাতে আন্দালুসিয়ার যে জায়গাগুলো, সেখানে জ্ঞান বিজ্ঞানের চর্চা হয়েছিল। এবং প্রত্যেকটা জায়গায় জ্ঞান বিজ্ঞানের যত শাখা প্রশাখা রয়েছে, সবচেয়ে উৎকৃষ্ট সময় সেই সময় পার করেছিল। এবং এই উৎকৃষ্টতার কারণে পুরো পৃথিবীতে মুসলমানের নেতৃত্ব দিয়েছিল এবং পৃথিবীতে শান্তির, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে পেরেছিল। কিন্তু যখন এই মুসলমানরা জ্ঞান অর্জন থেকে আস্তে আস্তে পিছিয়ে গেল, তারা দুনিয়ার জ্ঞান, পরকালীন জ্ঞান আলাদা করতে লাগলো। তারা উপকারী জ্ঞান এটাকে প্রমোট না করে দুনিয়ার জ্ঞানকে একটা পার্ট বানালো, এটা অংশগ্রহণ করবে, আর একটা অংশ হচ্ছে পরকালীন জ্ঞান অর্জন করবে। এই যে জ্ঞানের মধ্যে ডিভিশন করে আস্তে আস্তে করে মুসলমানরা পিছিয়ে আসলো। এবং সেখানে পশ্চিমা সভ্যতারা, যারা আজকে আমাদেরকে সভ্যতা শিখায়, তারা একদিক থেকে একাডেমিক জায়গা থেকে পৃথিবীতে অনেক হাই পজিশনে গিয়েছে, কিন্তু তারা নৈতিকতার জায়গাগুলোকে গ্রহণ করতে পারেনি, তারা ওহির জ্ঞানকে গ্রহণ করতে পারেনি, তারা তাদের নিজের মধ্যে মানুষত্ববোধের যে জায়গাগুলো সেটাকে গ্রহণ করতে পারেনি। এই জন্য তাদের সে সমাজকে যদি আমরা বিশ্লেষণ করি, সেখানে দেখি অনেক জাঁকজমকপূর্ণ একটি সমাজ, অথবা অনেক অট্টালিকার একটা সমাজ, কিন্তু মানুষের মনের মধ্যে, অন্তরের মধ্যে প্রশান্তি সেখানে খুঁজে পাওয়া যায় না। তারা একদিকে মানবতার কথা বলে, সভ্যতার কথা বলে, আর পৃথিবীতে সভ্যতার, মানবতার ধ্বংসের পিছনে সবচেয়ে বেশি